দর্শক, আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন? হাসনাত আব্দুল্লাহর নিজের এলাকা দেবিদ্বার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, 6 রত্ন আমরা ধরতে পারি। এই 6 রত্নের গত 8 মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে। যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ, সেটা হচ্ছে তার দুর্গ। আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি, অ্যাক্টিভিটিস দেখি, কিন্তু 8 মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বাংলায় একটা কথা আছে, যত বড় মুখ নয় তত বড় কথার কথা। এমন এক জিনিস যেটার মাধ্যমে এই হাসনাত আব্দুল্লাহর একসময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে, আবার এখন এদের চামড়া নিয়ে মানুষ অনেক কিছু করতে চাচ্ছে। আচ্ছা, কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে? তবে এটা একটা আইকনিক কথাবার্তা। আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে? প্রশ্ন গণমাধ্যমে, জনমাধ্যমে, মনোমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে। এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান, টাকা পয়সা, শরীরে মাংস, পোশাক আশাক, এই যে বিভিন্ন লাইসেন্স, আব্বাদের উন্নতি, এই সকল কিছুর পেছনে অনেকে বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে শেল্টার দেওয়ার পেছন থেকে, বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি। যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে, নাম প্রকাশ করা যাবে না। আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপি, স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টা চরম অপমানের। একদিকে দুদু বলছেন যে পিসাবের তোরেই ভেসে যাবে হাসনাত আব্দুল্লাহরা, থুতু মারলে এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন। অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে। যে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা, কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা, জনগণ যেভাবে রাজপথে নামছে, এরাও কি আবার আওয়ামী লীগের দোষর নাকি যারা এই বক্তব্য দিয়েছেন? এখানে আজকে লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা। সেলিম ভুঁইয়ার নেতৃত্বে সম্ভবত বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে। এই হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, 48 ঘন্টা, কেউ 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছে, ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। যারা এখানে বক্তব্য দিলেন, আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন, তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপোষহীন দল, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। এই দীর্ঘ 16-17 বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে, অন্যায় অত্যাচার সহ্য করেছে, তারপরে তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নেয়। আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসনাতদের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে, সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না। আবার ওদিকে সার্জিস একটা গুতা মাইরা আবার গুতা খাইছেন কোনটা, যে 16 বছর যাবৎ বিএনপি কেন একবারে গণপ্রস্রাব প্রোগ্রামের আয়োজন করে নাই। তো কেউ কেউ বলছেন যে এই গণপ্রস্রাবে তখন তুমি আর হাসনাত দুজনেই ভাইসা যেতে, কারণ তখন তোমরা ছাত্রলীগের নুনু ধরে দাঁড়াইছিলে। এরকম দুষ্টামিমূলক পোস্ট দেখছেন। তো বিষয়টা হচ্ছে এখন অপমান পাল্টা অপমান, বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতির মাঠ উত্তাল। তবে যেই গতিতে আগাচ্ছে, এই গতিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সংঘর্ষ তৈরি হবে। তবে এই সংঘর্ষে, যেখানে বিএনপির সংঘর্ষ, এখানে সরকার খুব বেশি কিছু করতে পারবে না। আওয়ামী লীগের বেলায় পারবে, কারণ আওয়ামী লীগ ফেসিজমে জড়িত হয়ে গেছিল, আওয়ামী লীগের পটানো সোজা। তবে বিএনপির সাথে যেখানে এনসিপির পাঙ্গা নেওয়া হচ্ছে, আপনি দেখেন যে এখানে সরকারও খুব বেশি ভূমিকা যা রাখতে পারতেছে তাও না। হাসনাত আব্দুল্লাহ কি ক্ষমা চাইবে? তাহলে তার ইজ্জত শেষ হয়ে যাবে। আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নেমে পড়বে। চারদিক থেকে একটা উত্তাল পরিস্থিতি। কোথায় যাচ্ছে বাংলাদেশ? এই লড়াই জিতবে কারা, এনসিপি নাকি জিয়ার সৈনিকেরা? সময় বলে দেবে। ভালো থাকুন।